যার কান্ত তার কাছে এরকম লাগে, তা প্রমাণিত। এ নিয়ে কত বৈজ্ঞানিক রিসার্চ আছে। শিল্পীর কণ্ঠ শিল্পীর কাছে ভালো লাগে, ঠিক আছে, এটা প্রমাণিত। এখন শুরু করছি। এখন দেখেন, খেয়াল করেন আমাদের সাইড সেম কোনটা, এটা হচ্ছে সাইড সেম, ঠিক না? তারপরে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে সাইড সেম মেজারমেন্ট পয়েন্ট কত আছে, খুব বেশি হলে এখানে কত আছে, 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি দিলাম। আচ্ছা, এদিকে কয় ইঞ্চি আছে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, ঠিক আছে। এদিকে দিলাম কয় ইঞ্চি, 4 ইঞ্চি মাইনাস 4 ইঞ্চি, তারপরে ইনসার্ট করে দিলাম। অলওয়েজ ডেভেলপ পয়েন্টকে অলওয়েজ ইনসার্ট। এবার শেপ দিয়ে দেবো এর কারণ দিয়ে আর কারো দিয়ে। ওকে, হয়ে গেছে। যদি 100% না হয় তাহলে আমরা এখানে কি করবো, এটা কি রিসেভ করা যাবে? হ্যাঁ, এটা কি অবশ্যই রিসেভ করবো। হ্যাঁ, এই দেখেন এখানে আগে পিন দিয়ে রাখি, এখানে যদি অ্যাড পয়েন্ট দিলাম, অ্যাড পয়েন্টের সাথে সাথে দেখেন ভেঙে গেছে না, তাহলে আমরা পিন দিয়ে দিছি, এটা আবার আগে জায়গায় রাখতে পারবো। এখন চেঞ্জ করতে পারবো, দেখছেন আমার শেপটা পছন্দ হলে একবারে আমি এটা চেঞ্জ করে দিলাম, প্রিন্টে উঠে দিলাম, মানে ওকে আছে, ঠিক আছে। এখন এখানে কি আছে, সামনের দিকে কি আছে, ফ্লাই স্টিক আছে। লেন্থ মাপলাম, কত লেন্থ কত আছে, 6 ইঞ্চি আছে, উইথ আছে 1.5 ইঞ্চি। তাহলে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে দিলাম কত, 6 ইঞ্চি মাইনাস 6, এটাকে ইনসার্ট করে দিলাম। ডেভেলপ পয়েন্ট অলওয়েজ ইনসার্ট, খেয়াল রাখবেন। আর এটা এখান থেকে প্যারালাল লাগ দিয়ে 1.5 ইঞ্চি মেজারমেন্ট নিলাম, মাইনাস 1.5 এন্টার, ঠিক আছে। এখন এটাকে একটু বড় করে নিলাম, পিন মেরে নিলাম, লাইনটাকে ডিলিট করে দিলাম, ডিলিট দিয়ে শিফট চেপে ধরে ডিলিট দিলাম, ঠিক আছে। এখন ওয়ান এজ বেজার দিয়ে শিফট চেপে ধরে দিলাম। প্রথমে প্রাথমিক অবস্থায় এখন দেওয়ার চেষ্টা করবো, ওকে। এখন একটু জুম করি, এখন এই শেপ দিয়ে শেপটা ঠিক করি, ওকে। এটাকে আমি এটাকে মানে ওয়ানে দিয়ে ইন্টারসেকশন দিয়ে এই ক্রস পয়েন্টের মাঝখানে ক্লিক করলাম, থ্রিতে এটাকে ইনসার্ট করলাম, এটাকে উপর থেকে ডিলিট করে দিলাম, লাগিয়ে গেল, ওকে। এগুলো কোনো ফর্মুলা নেই, এগুলো নিজে নিজে করবেন, বাস। হ্যাঁ, সুন্দর করলে সুন্দর হবে, প্রিন্ট উঠে দিলাম, বাস, যে চাপলাম, খেলা শেষ। এখন বড় করলাম। এখন একটা পকেট ব্যাগ আছে, তাই না? পকেট ব্যাগের জন্য পকেট ব্যাগের উইথ নেবেন, এদিকে কন্ট্রোল চেপে ধরে এটাতে স্ট্রেট লাইন নিলাম, হ্যাঁ, এটাকে ইন্টারসেকশন দিলাম, এখানে ক্লিক করলাম, ইনসার্ট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন লেন্থ কত আছে, লেন্থটা মাপিয়ে নেব, দিয়ে ডেভেলপ দিয়ে দিলাম মেজারমেন্ট, মনে করেন 10.5, 10.5 ইন্টার, থ্রিতে যাই ইনসার্ট, এটাকে সেকশন করে দেবো, পরেরটা ডিলিট করে দেবো। এখন ওয়ানে যায় স্ট্রেট লাইন দিয়ে কন্ট্রোল সেভে ধরে 90 ডিগ্রি দেবো, শিফট সেভে দেবো, ওকে। পিন দিয়ে এটা ডিলিট করে দিলাম, থ্রিতে যাই এটা ডিলিট করে দেবো, লাইনটা শিফট সেভে দেবো।
এখন মনে যা বেজা দিয়ে শিপসের ভিতরে পকেটটা ড্রয়িং করবো। আরেকটু জুম করি, রিশেপ দিয়ে এবার ঠিক করি। পকেটগুলো সবসময় এরকমই শেপ হয়, ঠিক আছে। এবার আবার থ্রিতে যায় ইনসার্ট করি, ওয়ানে যায় সরি ইন্টারসেকশন দিই, থ্রিতে যায় ইনসার্ট করে দিই, ইন্টারসেকশনটাও ইনসার্ট পয়েন্ট করতে হয়, থ্রিতে যায় ডিলিট করে দিই, আর পিন করে দিই। এখন এখানে এখানে একটা পেসিং আছে, সাদা পকেটের পেসিং উপরে একটা পকেট পেসিং আছে, যাতে সাদা পকেটটা না দেখা যায়। দেখছেন এই কতগুলো পেসিং দিলে, তাহলে এখান থেকে কমপক্ষে 2-3 ইঞ্চি বেশি দিই। প্যারাল লাইন দিয়ে এর থেকে 2 ইঞ্চি দিলাম, আর 2 ইঞ্চি দিলাম, এটা টেনে কান ধরে অ্যাটাচ দিয়ে লাগাই দেবো। দিয়ে যাও স্ট্রেট লাইন কভার করে নিয়ে ডিলিট করে দিয়ে ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট করে দিই। এখন এখানে পকেট ব্যাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন পকেট উঠবে, এখন পিস তুলবো, হ্যাঁ পিস পিস তুলবে কীভাবে, এটা রাইট বাটনে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন পিস তুলবে, পেপারটাই বড় ধরবে, দেখছেন ওই উপরে মাথা, হ্যাঁ ওকে। তারপরে এই পার্টটা উঠবে উপরে, যেটা নিচ পর্যন্ত, ওই যে এটা উঠবে, রাইট বাটন ইন্টারনাল সিলেক্ট করে নেই, ঠিক আছে। আর এটা উঠবে, পকেট উঠবে এই পর্যন্ত একটা, আর একটা উঠবে এই পর্যন্ত, এটা উঠবে, ঠিক আছে। অনেকগুলো পার্ট তৈরি হয়েছে। এটা কি বানাইছে, এখন পকেটটা কিন্তু কাটা নাই, দাদা নেই, এই পকেটটা কিন্তু সাইডে বিজো, এটা জয়েন্ট দিয়ে দেবো আমরা। সিলেক্ট সিট আছে, এটা নতুন শিখলেন, এটা আর এক জমি নিয়ে যাবো, শিট 7 এটা ক্লিক করলাম। এখন এটা একবারে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, কাটা হবে না, একটা পিস হবে, তাহলে 5-এ যাবো, এই জয়েন, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এক্সে চাপ দিলে ঘুরে যাবে, ভিডিও হচ্ছে সমস্যা নেই। এখানে ক্লিক করবে, শিফট চেপে ক্লিক করলে বাস এখানে নোজ হবে, দিয়ে যায় এখানে সেন্টারে নোজ হবে, ঠিক আছে। দাগটা ওঠে নেই, আবার দিই এই দাগটা সিলেক্ট করি রাইট বাটন দিয়ে, তারপরে 5-এ যায়, আবার জয়েন লাগে, দাগটা তুলে দিয়ে এখানে দাগটা হয়ে গেল, দিয়ে যায় নোজ, এখন শেপটা সুন্দর আছে, দেখছেন, দিয়ে মার্চ করে পয়েন্ট আছে, অ্যাঙ্গেল সোজা করে পকেট ব্যাগ দেবা, এটা লাগবে না, আর আগে জায়গায় যাবে এই যে, খালি পকেট গেল, ফ্রন্ট পার্ট গেল, 3টে পার্ট গেছে, শেষ, এটা পকেট শেষ, হ্যাঁ ব্যাক পার্ট করবো, জায়গায় যা সেম দিয়ে পকেট উঠাবো, ইয়ে উঠবো, রাইট বাটন যেটা সিলেক্ট করে নিয়ে ব্যাক পার্ট করবো, উঠছে, সব পার উঠছে, মেরি করে দেখবেন, সেম করে দিও না,
এই যে নোজগুলো ভিতরে ঢুকে দিলাম 2000 মেরি করি। হ্যাঁ, মেরি করবো কি আমরা দেখবেন 8000 মেরি আছে। মেরি মেরি এই মেরি সুইং করি এখন, এটার সাথে এটা সুইং করি। ঠিক আছে, বলা বলে নাই মুভ মেরি एक गुनाई क्लिक এখানে লাগাই ওকে সুইং করে দিলাম। আবার পকেটটা উপরে মেরে করে দিই, মানে সুইং করে পকেটটা লাগাবো, উপরে পকেট হবে না, মুভ মেরি। মুভ মেরি কোথায়, এই যে এটা এখানে সুইং করে পকেট পকেট সুইং করে এখানে এখানে এটা লাগাই দিই। মুভ মেরি মেরি মেরির পরে মুভ মেরি, মুভ মেরিকে মেরিকে সরানোর জন্য। হ্যাঁ, এখানে একটা মেরি এখানে সুইং নিচে নিচ সাইডে। হ্যাঁ, মুভ মেরি ওটা নিচে সুইং হবে, নিচে নিচে সুইং। ঠিক আছে, এই তো। আর পকেটটা ভিতরে দেবো, ফাইল সেভ। এখন ডিভোর্স, এই মেরিগুলোকে তার আগে ডিভোর্স করতে হবে। ডিভোর্স মানে কি, বিচ্ছিন্ন করো না। ডিভোর্স, ডিভোর্স কোথায় আছে, ফাইল সেভ। আজকে লিখবো সাথে শেষটা করে কি ওটা আর যাইতা